মারিয়া ইসলাম স্নিগ্ধা নিয়ে এসেছি তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ। তো দেখতেই পারতেছো রাত অনেক হয়ে গেছে, রাত অনেক 11টা বাজে এখন। আমি আমার ফ্রেন্ডদের সাথে সীতাকুণ্ড যাচ্ছি, আমরা সবাই টঙ্গী গভর্নমেন্ট কলেজে। আশা করি এই ট্যুরটা অনেক ভালো লাগবে এবং এই ট্যুরের সব ধরনের আপডেটস এই ভিডিওতে পেয়ে যাবো তোমরা, কীভাবে সীতাকুণ্ড গেলাম, কীভাবে কী করলাম, সব কিছু। সো আই হোপ ইউ গাইস লাইক আওয়ার ভিডিও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। সো গাইজ এখন আমরা সীতাকুণ্ডের জন্য যাব। এই হচ্ছে আমার সব ফ্রেন্ডরা, সবাই হচ্ছে টঙ্গী গভর্নমেন্ট কলেজ। সো ভাইয়া বলেন আপনার অনুভূতি। আই এম এক্সাইটেড। অনেক অনেক, আমার থেকে বেশি না? আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ ঠিকঠাক মতো হলেই হলো এখন। ওকে আলহামদুলিল্লাহ, শুধু আলহামদুলিল্লাহ। ভাইয়া বলেন আপনার অনুভূতি কেমন? আমার অনুভূতি তো অনেক ভালো লাগতেছে। এর আগে তোমরা একটা ট্যুর দিছো, ওই ট্যুরে আমি ছিলাম না, খুব মিস করছি। যাই হোক এবার অনেক ব্যস্ততার মাঝে একটু সময় করছি। আচ্ছা আপনার অনুভূতি বলেন। আমার মনে হচ্ছে যে আমি কখন পৌঁছাবো আমি সীতাকুণ্ডায়। ওকে তাহলে সবাই অনেক বেশি এক্সাইটেড। দেখা যাক কতটুকু এনজয় করা যায়। আমি এক্সাইটেড না, আমি অনেক খুশি। তোর খুশি থাকা লাগবে না, তোর ফুল খুশি থাকা লাগবে না। সীতাকুণ্ড যাবার জন্য আমরা দুইটা হাইস ভাড়া করি, আমরা প্রত্যেকে 1600 টাকা করে দেই। এ দেখতে পারতেছেন একটা হোয়াইট কালারের গাড়ি আর একটা হচ্ছে ব্ল্যাক কালারের গাড়ি ছিল। এই হচ্ছে দুইটা গাড়ি। তো এই দুই গাড়ি আমরা ভাড়া করি। আমরা মোটমাট 20 জনের মতো এরকম ছিলাম। আমরা একসাথে ট্যুরে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। এখানে যারা দেখতে পারতেছেন সবাই টঙ্গী গভর্নমেন্ট কলেজে। অনেক দিন পর আমরা এত বড় করে একটা আয়োজন করতে পারতেছি। কাছাকাছি আছি বলে এ জীবন হয়েছে মধু। যদি তুমি দূরে কবু যাও চলে, মরণ হবে আর কিছু গাড়িতে আমরা যে মজাটা করি, আসলে সীতাকুণ্ড তো যাব, সেখানে তো আলাদা মজা অবশ্যই আছে, কিন্তু গাড়িতে আমরা নাচ গান মানে একটা সেকেন্ডও যারা ঘুমছিল তাদেরকে আমরা সজাগ করে দিয়েছি। আমরা এত পাগলামি করছি গাড়িতে বসে, কি আর বলবো, কেউ ঘুমাইতে পারেনি আমাদের জ্বালে। এরপর আমরা কিছুক্ষণ যাত্রা বিরতি নিলাম। এখানে আমরা সবাই এখানে দাঁড়ালাম, ফ্রেশ হলাম, চা খেলাম আমরা। ভালোই লাগলো সবার সাথে, একটা সুন্দর মুহূর্ত আমরা কাটাতে পারছি একসাথে। চিয়ার্স। দেখতে দেখতে আমরা চলে এলাম সীতাকুণ্ডতে। আসলে সীতাকুণ্ডের এই সকালটা এত সুন্দর, এখানে না আসলে আমি বুঝতেই পারতাম না। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, সূর্য উদয় হচ্ছে, এত সুন্দর সিনারি, মানে কি বলবো, এখানে না আসলে বুঝতেই পারবেন না। অনেক সুন্দর। ওয়াও, জাস্ট দেখেন, ভিউ দেখলেই মাথা নষ্ট হয়ে যায়। আমি তো তখন থেকে ভাবছি যে কখন নামবো সীতাকুণ্ডতে, পাহাড়ে উঠবো। আর এখন আমরা সীতাকুণ্ডতে এসেছি গাড়িতে করে, গান বাজাতে বাজাতে পুরোটা রাস্তা এতটা এনজয় করেছি কি যে বলবো। এখানে চারিপাশটা আসলে অনেক সুন্দর, অনেক স্নিগ্ধ, মনোমুগ্ধকর। এখন আমরা একটা জায়গায় এসেছি সকালে নাস্তা খাওয়ার জন্য। এটা হোটেলে যাব আমরা নাস্তা খাওয়ার জন্য সবাই একসাথে। সবাই একটু টায়ার্ড হয়ে গেছে। কত বর্ণের ধর্মের মানুষ এখানে। সকালের নাস্তা হিসেবে আমরা রুটি ডাল এগুলো নিলাম, ভালোই লাগলো। এখানে খাবারের মান অনেক ভালো।
এরপর আবার আমরা গাড়িতে করে রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলে। চারিদিকে প্রকৃতি এত সুন্দর। সবাই এখন গাড়ি থেকে নামবো আমরা। এসে পড়েছি আমরা চন্দ্রনাথ পাহাড়ে। এখন যাব, পাহাড়ে যাব আমরা। সবাই তৈরি হচ্ছি পাহাড়ে যাবার জন্য। দুই গাড়ি ছিল, দুই গাড়ি থেকে সবাই এক এক করে নামছে। আসলে ভিডিওটা অনেক বড় হবে, সো আমি এখন পার্ট 1 ভিডিও বানাচ্ছি যে আমরা কিভাবে গিয়েছিলাম। সো এই তো সবাই একসাথে যাচ্ছে এখন। আমি এটা পার্ট 1 হিসেবে ছাড়বো ইউটিউব চ্যানেলে, পার্ট 2 আসবে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে আমরা সবাই একসাথে যাচ্ছি। এখানে যাওয়ার সময় আমাদের লাঠি ধরাই দিছে, এক একজনকে 40 টাকা করে দিতে হয়েছে, কারণ এত উঁচা পাহাড়, পাহাড়ে যদি আপনার ব্যালেন্স নষ্ট না হয় সেজন্য হচ্ছে এই লাঠিগুলো দেওয়া হয়। 40 টাকা করে দিয়েছিল প্রত্যেককে। এই লাঠির সাহায্যে আমরা হচ্ছে এখন পাহাড়ে উঠব। সবাই অনেক এক্সাইটেড। এই ভাইয়াটার কাছ থেকে আমরা সবাই লাঠি নিচ্ছিলাম। লাঠি নিয়ে আসলে এক একজনকে এমন মনে হচ্ছিল যে ডাকাত এসে পড়েছে, এখন আমরা ডাকাত ধরতে যাচ্ছি সবাই, লাঠি পেটা করবো ডাকাতকে। ওয়াও, জাস্ট সিনারি গুলো দেখেন, এত সুন্দর। আমার লাঠি আমার থেকে বেশি বড় হয়ে গেছে, কিছু করার নেই, লাস্টে এটাই পেলাম। অনেক রোদ, সানগ্লাস পরে বের হতে হবে। সো গাইস, ভিডিওটা এখানে শেষ করছি। পার্ট 2 দেখার জন্য ওয়েট করেন।